2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের ডেট কবে ঠিক হয়েছে? WBCHSE বোর্ডের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কি আপডেট দেওয়া হয়েছে, কবে সেই দিনক্ষণ স্থির করা হয়েছে বলে জানানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কিভাবে রেজাল্ট দেখা যাবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে রেজাল্ট বাড়িতে বসে চেক করার জন্য, আর তারই সঙ্গে সঙ্গে থাকছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের গুরুত্বপূর্ণ নানান খুঁটিনাটি তথ্য সম্পর্কে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। সুতরাং উপস্থাপনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কবে প্রকাশ হতে চলেছে এইচএস এর রেজাল্ট, অর্থাৎ 2025-এর সর্বশেষ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ কবে হতে চলেছে পুরনো সিলেবাস অনুসারে। গত 3রা মার্চ 2025-এ শুরু হয়েছিল এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পুরনো সিলেবাসের একেবারে সর্বশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার পরিসমাপ্তি ঘটেছিল গত 18ই মার্চ 2025। এখন তোমরা যারা এই পরীক্ষায় বসেছিলে তারা প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে বসে রয়েছে কবে তোমাদের রেজাল্ট আউট হবে। এখন যেহেতু সমস্তটাই অনলাইন সিস্টেম হয়ে গেছে, তাই রেজাল্ট আউটে খুব বেশি কিন্তু আর আগের মতো সময় লাগে না, সেটা তোমরা বিগত কয়েক বছরে নিশ্চয়ই দেখেছো। তো তোমাদের বারে ঠিক কতদিন পরে রেজাল্ট আউট হতে চলেছে সেই সংক্রান্ত কি তথ্য দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেটাই কিন্তু আমি জানাতে চলেছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবক এবং পরীক্ষার্থী প্রত্যেকের মধ্যেই একটা আলাদা আবেগ কাজ করে। আর এই পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিকের এটাই হচ্ছে শেষবার, সামনের বার থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হচ্ছে। তো এইবারে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই নিয়ে তোমাদের উৎকণ্ঠা উদ্বিগ্নতার তো কোনো সীমা পরিসীমা নেই। সেই সঙ্গে সঙ্গে অভিভাবকরাও কিন্তু চিন্তান্বিত হয়ে রয়েছে যে কেমন হবে তোমাদের রেজাল্ট, কারণ এই বছরের রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ পুরনো সিলেবাসের এটাই শেষ পরীক্ষা, যারা যারা কৃতকার্য হবে না তাদেরকে আবার নতুন করে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করতে হবে, সেটা কিন্তু খুব একটা কাম্য হওয়ার কথা নয়। তাই প্রত্যেকেই রয়েছে উদ্বিগ্নতার মধ্যে। সেটাই কাটানোর জন্য চিরঞ্জীব ভট্টাচার্য মানে আমাদের WBCHSE বোর্ডের সভাপতি, তিনি কি জানিয়েছেন সেটাই তোমাদের জানাবো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যেটুকুনি তথ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে একেবারে নিশ্চিত করে কোনো তারিখ ঘোষণা করা না হলেও সেখানে কিন্তু বলাই হয়েছে যে আগামী মে মাসের 2য় অথবা 3য় সপ্তাহের মধ্যেই কিন্তু আসতে চলেছে তোমাদের সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট। অন্যান্য বছরের তুলনায় এই বছর অর্থাৎ এই 2025-এ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 2,80,000 মতো, যেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় বেশ খানিকটা কম। তো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই খাতা দেখা শুরু হয়ে গেছে, আর এই যে খাতা দেখার পর নম্বর জমা দেওয়ার কাজ সেটা কিন্তু গত বছরের মতো এইবারেও অনলাইন পোর্টালের মাধ্যমে হবে। সুতরাং সেক্ষেত্রে খুব বেশি সময় একেবারেই লাগবে না। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তৃপক্ষের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে আগামী মে মাসের মধ্যেই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা বাড়িতে বসেই কিভাবে রেজাল্ট চেক করতে পারবে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলি, তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো এই বছর অর্থাৎ 2025-এ তোমরা এইচএস ক্যান্ডিডেট ছিলে যারা, তাদের জন্য অত্যন্ত একটা সুখবর হচ্ছে কি, বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে তিনি শিক্ষকদেরকে একটু উদার হতে বলেছেন, যেটা কিনা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। যাদের যাদের কিছুটা হলেও পরীক্ষা মনে হচ্ছিল যে একটু খারাপ হয়ে গেছে, একটু খারাপের দিকে হয়েছে, যারা চিন্তায় ছিলে যে এই পরীক্ষার রেজাল্টটা ঠিক কেমন আসবে, তাদের জন্য বলি একেবারে চিন্তা করার কিছু নেই, টেনশনের কিছু নেই। যেহেতু পুরনো সিলেবাসে তোমরাই পরীক্ষার্থী, শেষ পরীক্ষার্থী, তো তোমাদের কথা মাথায় রেখে বোর্ড সভাপতির কথা অনুসারে শিক্ষক মহাশয়দেরকে যারা খাতা দেখছেন অর্থাৎ এক্সামিনারদেরকে অনেকটাই উদার হতে বলা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। তো সেই হিসেবে বুঝতেই পারা যায় এই কথাটার অর্থটা ঠিক কি। খুবই শিথিলতার সঙ্গে তোমাদের খাতা চেকিং চলছে। তো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তাহলে রেজাল্ট যখন আউট হয়ে যাবে তারপর পরই তুমি বাড়িতে বসে কিভাবে রেজাল্ট চেক করতে পারবে। তুমি নিশ্চয়ই জানো যে ওয়েবসাইট ভিজিট করে বা SMS এর মাধ্যমে রেজাল্ট জানা যায়। তাছাড়া তুমি যখন নিজে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তখনও তুমি এটা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করেও দেখা যাচ্ছিল বা SMS এর মাধ্যমেও জানা যাচ্ছিল। এখন এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে গিয়ে এইচএস পরীক্ষার রেজাল্ট জানতে গেলেও তোমাকে ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হবে। SMS এর মাধ্যমেও তুমি জানতে পারো রেজাল্টের কি হাল হকিকত। তাছাড়া WBCHSE বোর্ডের যে ওয়েবসাইট
সেই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু তুমি তোমার রেজাল্টটা সহজেই জানতে পেরে যাবে। www.wbchse.nic.in এটা একটা ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইট হলো WBRESULTS অর্থাৎ wbresults.nic.in। এই যে দুটো ওয়েবসাইটের কথা বললাম, এই দুটো ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তুমি তোমার রেজাল্ট নিজে একেবারে হাতের মুঠোয় ধরা ফোনটা থেকে তোমার রেজাল্টটা খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবে। এইটুকুই ছিল আজকের উপস্থাপনা তোমাদের জন্য। প্রত্যেককে অনেক 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 অভিনন্দন জানাই, আগাম শুভেচ্ছা জানাই, প্রত্যেকের রেজাল্ট যাতে ভালো হয় সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকো।